হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। ইন্ডিয়া আর জার্মানির টাইম ডিফারেন্সের জন্য আমি কাল রাতে গণেশ চতুর্থীর পুজো দিয়েছি। আর আজকে সকালে যেহেতু অফিস আছে তাই ঠাকুরকে সামান্য কিছু ফল আর মিষ্টি দিয়ে ভোগ দিয়ে আমি চলে যাচ্ছি অফিসে, কারণ অফিসে যেতেই হবে, ছুটি নেওয়া যাবে না। রাতে এসে ঠাকুরকে অন্নভোগ করে দেবো ভেবেছি। তাই সকাল সকাল পুজো দিয়ে চলে যাচ্ছি অফিসে। মা বলেছে রাতে জেগে থাকবে আজকে, কারণ টাইম ডিফারেন্সের জন্য অনেক সময় মা রাতে ঘুমিয়ে পড়ে। মা বলেছে আজকে থাকবে এবং আমাকে বলে বলে দেবে যে কোনটা কিভাবে করলে বেটার হয়। তাই তাড়াতাড়ি করে সব সেরে ব্রেকফাস্ট করে নিলাম, একটা স্মুদি, কারণ আজকে নিরামিষই খাচ্ছি। আর একজনের ঘুমের চোখ ঢুলুঢুলু। আর এখানে কলিগসদের জন্য একটু মিষ্টি প্যাক করে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম অফিসে। সেখান থেকে সব কাজ সেরে চলে গেলাম একটা ঠাকুরের জন্য বাসন কিনতে। আজকে খিচুড়িটার জন্য ভেবেছি একটা বড় বাসন কিনবো। এমনিতেও টুকটাক লাগে, পুজো আচ্ছা তো লেগেই থাকে। তারপরে সেটা নিয়ে বাড়ি এসে ভোগের জন্য বসিয়ে দিলাম প্রথমেই পায়েসটা হতে হতে অন্যান্য জিনিসগুলোর প্রিপারেশনটা হয়ে যাবে। মানে মারই আইডিয়া এটা, মা অনলাইনে পুরোপুরি ছিল, আমাকে গাইড করছিল। তারপরে এখানে তোমার আলুর দমটা বসিয়ে দিলাম। পায়েসটা রেডি হয়ে যাওয়ার পরে আলুর দম বসাতে বসাতে এখানটায় শুরু করে দিলাম আবার খিচুড়ির প্রস্তুতি। খিচুড়িটাও হয়ে গেল। হওয়ার পরে ঠাকুরের আর ভোগের ক্লিপ দিতে মনে নেই, তাই তাড়াতাড়ি করে খিচুড়ি করে ঠাকুরের পুজো সেরে চলে গেলাম নিজেদের ট্রেডিশন বজায় রাখতে পাশের বাড়ি ঠাকুরের প্রসাদ বিতরণ করতে। এখানে তো তেমন কেউ নেই, কিন্তু একজন আমার জার্মান নেইবার আছেন, উনি খুব ভালো। ওনাকে বলেছি, উনি আবার আমাকে ইন্টারনেট থেকে সার্চ করে গণেশ চতুর্থীর জন্য উইশও করেছেন। তাই ওনাকে প্রসাদ দিয়ে ওনার সাথে চা খেয়ে আজকের দিনটা শেষ করলাম।